আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ঈদ ব্লগ ভিডিও। ঈদ হয়ে গেছে, প্রায় 1 মাস মতো হতে গেল। এদিকে আমার ভিডিও আপ করা হয়নি, তাই এটা লেট ঈদ ব্লগ ভিডিও। এটা ছিল ঈদের 3য় দিন আমার আর আলভির ঘোরাঘুরির একটা ভিডিও। রোজার মধ্যে থেকে আমাদের প্ল্যান ছিল যে আমরা একসাথে ইফতার করতে যাব, অনেক ঝামেলার জন্য বিষয়টা হয়ে ওঠেনি। এর জন্য ঈদের 3য় দিন আমরা বাসা থেকে সময় নিয়ে বের হয়েছিলাম। যেহেতু মোটামুটি গরম ছিল, তাই দুপুরের পরে 5টা সাড়ে 5টার দিকে বাসা থেকে বের হয়ে আমরা যাচ্ছিলাম আইবাদের দিকে। রাস্তাঘাটের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে কতটা ফাঁকা, বিকজ সবাই রাজশাহী থেকে বাসায় নিজ নিজ বাসায় ঈদ করতে গেছে, আর রাজশাহী সিটি এদিকে একদমই ফাঁকা। ব্যাপারটা আমরা খুব এনজয় করছিলাম। আর হ্যাঁ, যেহেতু এটা ঈদের 3য় দিন ছিল, যারা লোকাল আছে তারা অবশ্যই ঘুরতে বের হয়েছিল, তাই ট্যুরিস্ট প্লেসগুলানে মোটামুটিভাবে ভিড় দেখা যাচ্ছিল। রাজশাহীতে ঘোরা বলতে গেলে স্পেসিফিক কোনো স্থান আমার ওইরকমভাবে ভালো লাগে না, তবে রিক্সা করে যদি গোটা সিটি ঘোরা হয় এটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। তার জন্য সেদিন আমরা রিক্সা বুক করেছিলাম গোটা সিটি ঘুরে দেখার জন্য। বেশ অনেকটা রাস্তা বা অনেকগুলা এলাকায় কিন্তু ঘোরা দেখা হয়েছিল, সবগুলো তো আসলে ভিডিও করা সম্ভব না। প্রথমে আমরা ভাবছিলাম যে আইবাদে যাব, হাইটেক পার্কে, কিন্তু পরে মনে হলো জায়গাটা একদমই উন্মুক্ত আর ভিড় হওয়ার সম্ভাবনাও রয়েছে। আর যেহেতু রোদ পড়ছিল, তাই ওখানে গেলে অনেক বেশি রোদ লেগে যায়, তো এর জন্য ডিসিশন চেঞ্জ করে আমরা গেলাম টিবাদে। আর এটা হচ্ছে পার্কের সেকেন্ড দরজা বা পেছন দরজা যেটাকে বলে। আর টিবাদে গিয়ে তো আমি পুরোপুরি অবাক, কারণ ওইখানে পিকনিক স্পট বা পিকনিক করার জন্য ঈদ উপলক্ষে ঘোরার জন্য অনেক মানুষ এসছে যাদের জায়গা হচ্ছিল না। তো টিবাদে তো আমরা যাইতে পারিনি, তার পুলিশ লাইনের অপোজিটে যে পুলটা রয়েছে ওখানে দাঁড়িয়ে থেকে এনজয় করছিলাম ভিউ। আর এখন যেহেতু রেইন অফ সিজন চলছে, এর জন্য নদীর মাঝখানে দ্বীপ হয়েছে আর মানুষজন নৌকাতে করে ওখানেই যাচ্ছে। নৌকাতে চড়তে আমার বরাবরই খুব বেশি ভয় লাগে, কারণ আমি ভরসা করতে পারি। তো এমন অনেক মানুষই আছে যাদের নৌকাতে চড়তে ইচ্ছে হয় কিন্তু তারা ভরসা করতে পারে না, মানে মনের ভয়ে আর কি উঠতে পারে না। কিন্তু নৌকালা মামারা খুব ভালো মতো আশ্বাস দিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছিল। আর এটাই হচ্ছে সেই টিবাদ এলাকার ভিউ, যেখানে আসলে বর্ষা কি দাঁড়ানোর মতো কোনো স্পেস ছিল না, এত বেশি ভিড় ছিল আর এত দোকানপাট। তার পাশাপাশি এখানে গরমও ছিল বেশ ভালোই, যদিও ওই সময়তে রাজশাহীতে তাপদাহ চলতেছিল না, কিন্তু তারপরেও বেশ ভালো রকম গরম পড়ছিল। আর আগেই বলছি আমরা গেছিলাম 5:30টার দিকে। এই পুলগুলো দিয়ে মানুষ হাঁটার কোনো উপায় নেই, বিকজ এত বেশি ভিড় আর এত বেশি দোকান, ফ্রিলিভাবে হাঁটা যাচ্ছিল না, তাই আমি এখানে দাঁড়িয়ে থেকেই শটগুলো নিচ্ছিলাম। আর এইদিকে মাঝি মামার দেয়া আশ্বাস নিয়ে আমি নৌকাতে উঠছিলাম। এটা অনেক দিন পরে মেবি মাঝি মামারা নৌকা সার্ভিস দেয় হচ্ছে রাজশাহী আইবাদ থেকে টিবাদ, কিন্তু আমার কাছে মনে হয়েছে ব্যাপারটা পুরোটা একটা স্ক্যামের মতো, বিকজ এই জায়গাটা খুব বেশি দূরে না, কিন্তু তারা জন প্রতি 50 টাকা করে নিচ্ছে, ব্যাপারটা একটু বেশি। তো যাই হোক, ঘোরাঘুরি শেষে আমরা ব্যাক করছিলাম। আর এটা হচ্ছে টিবাদ থেকে ব্যাক করার অবস্থা, মানে ওই সময়তে আরো বেশি ভিড়, এত বেশি গাড়ি ঘোড়া, এখানে লিটারালি একরকম জ্যাম বেঁধে গেছিল। টিবাদ যাওয়ার সময় আমরা গেছিলাম লক্ষ্মীপুরের রাস্তা দিয়ে, কিন্তু আসার সময় রিক্সালাম আমাকে বলেছিলাম যে বাজার দিয়ে আসবো, বিকজ আমাদের মাথায় অন্য এক রকমের প্ল্যান ছিল। আর এটা হচ্ছে রাজশাহী কলেজ, রাজশাহী কলেজটাও একদমই ফাঁকা। তো সেদিন আসলে মিস হয়ে গেছে, কারণ কলেজের মধ্যেও একদম ঢোকা উচিত ছিল, যে ফাঁকা ফাঁকা কলেজ ভিউ এনজয় করতে। তো ঘোরাঘুরি শেষে আমি আর আলভি গেছিলাম কাবাব হাউসে। এটা রাজশাহীতে মেবি রিসেন্টলি ওপেন হয়েছে, আর এখানে কুপন একটা অফার চলছে, সেজন্যই গেছিলাম। আমার ছোট ভাইয়ের খুবই ইচ্ছা, ও হচ্ছে কুপন ফেলবে, সেজন্যই আরো যাওয়া। তো রেস্টুরেন্টের অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে ওই সময়তে তেমন কোনো কাস্টমার আসলে ছিল না। সময়টা ছিল একদমই মাগরিবের আগে, হয়তো মাগরিবের পরে অনেকে আসবে। তো যাই হোক, রেস্টুরেন্টটা ছিল অসম্ভব সুন্দর, আর এখানকার ইন্টেরিয়রের কাজগুলো ছিল বেশ আকর্ষণীয়। রেস্টুরেন্টে ঢুকে ওয়েলকাম করার পরে এখানে ওয়েলকাম হিসাবে মিল্ক জুস দিয়েছিল, আর আমরা এমন একটা জায়গাতে বসছিলাম, মানে একদম ফার্স্ট টেবিলে, এখান থেকে ক্যালিস্টো একদম ডিরেক্ট দেখা যাচ্ছিল। অর্ডার করার 15 থেকে 20 মিনিট পরই খাবার চলে আসছিল। তো যেহেতু ফার্স্ট টাইম আমরা গেছি এই রেস্টুরেন্টে, খাবার কেমন হবে সেটা বুঝতে পারছিলাম না, তাই আমরা একটা একটা করে খাবার অর্ডার করছিলাম। সেটা টেস্ট করার পরে অন্য আরেকটা অর্ডার করছি। খাবার যে কেমন ছিল আর কোনটার টেস্ট কেমন এগুলো আমি কিছুই বলবো না, কারণ আমি একজন ফুড ব্লগার নই। তবে হ্যাঁ, এটা বলতে পারি, আপনার যদি স্টুডেন্ট বাজেট থাকে বা হেভি কোনো বাজেট থাকে, আপনি নিঃসন্দেহে এখানে যেতে পারেন, নিরাশ হবেন না, এতটুকু বলতে পারবো। এইদিকে সন্ধ্যার পরে রেস্টুরেন্টে মোটামুটিভাবে কাস্টমার আসতে শুরু করেছে, মোটামুটি না বেশ অনেকটাই, যেহেতু আগেই বলছি এখানে কুপন সার্ভিস চলছে, তো কেনা চাই। তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের বের হতে হতে মোটামুটি 7:30 বেজে পার হয়ে গেছিল। আর এই তো ঈদের 3য় দিন, রাজশাহী সিটি একদমই ফাঁকা, মানুষজন নাই বললেই চলে। সবকিছু মিলে এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম।